হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য আরবান ট্রাভেলার্সে আপনাদের জানাই স্বাগতম। আপনারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, বিশেষ করে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে দারুণ একটি ভ্রমণ গাইড। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কিশোরগঞ্জের বিখ্যাত নিকলি হাওরে। ঢাকা থেকে কিভাবে খুব সহজে নিকলি হাওরে যাবেন, যাতায়াতে কত টাকা খরচ হবে, নিকলি হাওরে নৌকা ভাড়া কত, কোথায় খাবেন, কি খাবেন, এমনকি পুরো ভ্রমণে মোট কত টাকা খরচ হতে পারে, সবকিছুর বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই নিকলি হাওর ভ্রমণের সম্পূর্ণ গাইড জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চলুন আর দেরি না করে শুরু করি আজকের নিকলি হাওর ভ্রমণ। কিশোরগঞ্জ পৌঁছেই আমাদের প্রথম গন্তব্য ছিল ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। কিশোরগঞ্জের অন্যতম পরিচিত স্থানে কিছুটা সময় কাটিয়ে আমরা মসজিদে জোহরের নামাজ আদায় করে নিলাম। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। কারো কাছে এটি শুধুই একটি ঐতিহাসিক স্থাপনা, আবার অনেক মানুষ ধর্মীয় বিশ্বাস ও মানত নিয়ে এখানে আসেন। মসজিদকে ঘিরে মানুষের এই বিশ্বাস, আবেগ ও ভালোবাসায় এই জায়গাটিকে করে তুলেছে আরো বিশেষ। নামাজ আদায়, দোয়া ও কিছুটা সময় ইবাদত কাটিয়ে অনেকেই ফিরে যান এক ধরনের মানসিক প্রশান্ত নিয়ে। আর আমাদেরও ছিল একইভাবে কিছুটা সময় এখানে কাটানোর সুযোগ। এরপর নামাজ আদায় করে আমরা রওনা দিলাম আমাদের মূল গন্তব্য নিকলি হাওরের উদ্দেশ্যে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ হাওরের সৌন্দর্য যেন এক অন্যরকম বাংলাদেশকে তুলে ধরে। আর সেই হাওর অঞ্চলেরই অন্যতম পরিচিত একটি নাম নিকলি হাওর। কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা সদর থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই বিশাল জলরাশি। বর্ষাকালে চারপাশ যখন পানিতে টইটুম্বর হয়ে ওঠে, তখন নিকলি হাওর যেন পরিণত হয় এক বিশাল নীল সমুদ্রে। ব্রিটিশ শাসনামলের নিকলি পরগনা নাম থেকে এই জনপদের নামকরণ নিকলি। আর সেই নিকলি জনপদের নামে পরিচিত পেয়েছে এই বিশাল হাওর। বাংলাদেশে থাকা 373টি হাওরের মধ্যে নিকলি হাওর একটি। আর কিশোরগঞ্জ জেলার প্রায় 97টি হাওরের মধ্যে এটি অন্যতম পরিচিত ও দর্শনীয় হাওর। বর্ষার মৌসুমে এখানকার চারপাশের দৃশ্য একেবারেই বদলে যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। দূরে ভেসে থাকা নৌকা, পানির বুক চিরে ছুটে চলা জেলে, আর মাঝিদের জীবনযাত্রা, সব মিলে নিকলি হাওরে ওঠে প্রকৃতির এক অপূর্ব জলরাশি। আর এই সৌন্দর্য দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ। তাই কিশোরগঞ্জে এসে যদি হাওরের প্রকৃতি ও সৌন্দর্য কাছ থেকে দেখতে চান, তাহলে নিকলি হাওর হতে পারে আপনার ভ্রমণের অন্যতম সেরা গন্তব্য। ওই যে দূরে তাকালেই দেখা যাচ্ছে আকাশটা যেন কালো মেঘে ঢেকে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। হাওরের পথে এমন বৃষ্টির মুহূর্তও কিন্তু কম উপভোগ্য নয়। চারপাশের পরিবেশটা একেবারে বদলে গেছে, কালো মেঘ, ঝুম বৃষ্টি, আর দূরে বিস্তীর্ণ হাওরের জলরাশি। তাই আমরা ভাবলাম, বাইরে যখন এত সুন্দর একটা বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে, এই সুযোগ একটা বিরতি নেওয়া যাক। চলুন নিকলির হাওরের পথে বৃষ্টির এই মুহূর্তে আমরাও একটু খাবার খেয়ে নিই, তারপর আবার শুরু হবে আমাদের যাত্রা। হাওরে এসে হাওরের মাছ খাওয়া হবে না তা তো হয় না। তাই বৃষ্টির সুন্দর পরিবেশের মধ্যেই একটু খোঁজাখুঁজি শুরু করলাম। কয়েকটা হোটেল ঘুরে দেখলাম, আর একটু দরদাম করে অবশেষে পছন্দ মতো একটি হোটেলে ঢুকে পড়লাম। এরপর অর্ডার দিলাম হাওরের স্বাদ নেওয়ার মতো কিছু খাবার। হাওরের রুই মাছ, বাইন মাছ আর চিংড়ি মাছ। তবে এখানেই শেষ নয়, মাছের পাশাপাশি স্বাদ বদলাতে সঙ্গে অর্ডার দিলাম হাঁসের মাংস ও ভর্তা। সব মিলিয়ে বৃষ্টি ভেজা হাওরের পরিবেশে আজকে দুপুরের খাবারের আয়োজনটা কিন্তু বেশ জমজমাট। এখন অপেক্ষা শুধু খাবারগুলো টেবিলে আসার, আর দেখা যাক হাওরের এই খাবারের স্বাদ কেমন হয়। খাবার পরিবেশন হওয়ার পর স্বাদ নিয়ে দেখলাম। সত্যি বলতে এই হোটেলের খাবারের স্বাদ বেশ ভালো।
বিশেষ করে মাছের তরকারিটা বেশ উপভোগ করার মতো। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো খাবারের মান অনুযায়ী দামটাও বেশ রিজনেবল। আমরা এখানে নিয়েছিলাম ভাত, ডাল এবং একটি মাছের তরকারি, সব মিলিয়ে যার দাম পড়েছে মাত্র 200 টাকা। আর এর সঙ্গে অতিরিক্ত যে কোনো একটি আইটেম নিলে সেটার জন্য দিতে হবে প্রায় 150 টাকা। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে যে কোনো হোটেলে খাবার অর্ডার করার আগে দামটা ভালোভাবে জেনে এবং সম্ভব হলে দরদাম করে নেবেন। কারণ আগে থেকে দাম পরিষ্কার করে না অর্ডার করলে প্রত্যাশার চেয়ে বিল বেশি আসার সুযোগ থাকতে পারে। এতে যেমন অপ্রত্যাশিত বিলে ঝামেলা এড়াতে পারবেন, তেমনই নিশ্চিতে উপভোগ করতে পারবেন নিকলি হাওরের স্থানীয় খাবারের স্বাদ। এদিকে বাইরে শুরু হলো বেশ ঝুম বৃষ্টি। জানালার ওপাশে টুপটাপ বৃষ্টির শব্দ, চারপাশে মেঘলা আকাশ, আর হাওরের উপর দিয়ে নেমে আসা বৃষ্টির ধারা, সব মিলিয়ে পরিবেশটা যেন এক অন্যরকম হয়ে উঠল। তাই হোটেল থেকে বের হওয়ার তাড়াহুড়ো না করে আমরা ভেতরে বসে উপভোগ করতে থাকলাম নিকলি হাওরের এই বৃষ্টি ভেজা সৌন্দর্য। সত্যি বলতে হাওরের পাড়ে বসে এমন ঝুম বৃষ্টি দেখার অনুভূতিটাই আলাদা। বৃষ্টি থামার পর আমরা এবার হোটেল থেকে বের হয়ে এলাম হাওরের পাড়ে। বাইরে বের হয়ে চোখে পড়ল স্থানীয় জীবনের কিছু চেনা ছবি। হাওরের পাড়ে কয়েকজন স্থানীয় মানুষ বসে আপন মনে মাছ ধরছেন। তবে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। এবার সময় হয়েছে নিকলি হাওরটাকে একটু কাছ থেকে ঘুরে দেখার। তাই হাওর ভ্রমণের জন্য কয়েকজন নৌকার মাঝির সঙ্গে কথা বলা শুরু করলাম। নৌকা কতক্ষণ ঘুরবে, কোথায় নিয়ে যাবে, ভাড়া কত, সব নিয়ে আমাদের দরদাম শুরু। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা আমাদের জন্য নৌকা ঠিক হয়। এবার বলি, ঢাকা থেকে নিকলি হাওর আসতে আপনার কত খরচ হতে পারে। ঢাকার সায়দাবাদ থেকে অনন্য পরিবহন কিংবা যাতায়াত পরিবহনে করে সরাসরি কিশোরগঞ্জ আসতে পারেন। বাসে জনপ্রতি ভাড়া পড়বে আনুমানিক 300 থেকে 350 টাকা। তবে যারা একটু কম খরচে ভ্রমণ করতে চান তারা চাইলে অনলাইন টিকিট কেটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে মাত্র 170 টাকার মতো। তবে ট্রেনে কিছুটা সময় বেশি লাগতে পারে। আর আপনি যদি সময় বাঁচাতে চান এবং দ্রুত নিকলি পৌঁছাতে চান তাহলে বাসে আসাটাই তুলনামূলক সুবিধাজনক। তবে যেভাবেই আসেন না কেন চেষ্টা করবেন সকালে যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিতে। এতে দিনের আলোতে নিকলি হাওর ঘুরে দেখার জন্য ভালো সময় পাবেন। এবার আসি নৌকা ভাড়ার বিষয়ে। সাধারণভাবে নিকলি হাওরে জনপ্রতি 100 থেকে 200 টাকা দিয়ে নৌকায় ঘুরে দেখতে পারবেন। তবে শুক্র, শনিবার কিংবা বিশেষ দিনে ভাড়া বেড়ে 300 থেকে 400 টাকা পর্যন্ত হতে পারে। আর যদি পুরো নৌকা রিজার্ভ করতে চান তাহলে অবশ্যই মাঝির সঙ্গে আগে থেকেই ভালোভাবে দরদাম করে ভাড়া ঠিক করে নেবেন। নৌকায় ওঠার আগে কতক্ষণ ঘুরবেন, কোথায় যাবেন, মোট ভাড়া কত, সব পরিষ্কার করে নিলে পরে আর ঝামেলায় পড়তে হবে না। তাহলে কম খরচে নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন নিকলি হাওরের অসাধারণ সৌন্দর্য। আমাদের সামনে তখন একের পর এক নৌকা হাওরের বুক চিরে এগিয়ে যাচ্ছে। নৌকায় থাকা অনেকেই এই অসাধারণ মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখতে ব্যস্ত। কেউ মোবাইল হাতে ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন। কারো ক্যামেরায় ধরা পড়ছে বিশাল জলরাশি, কারো ফ্রেমে মেঘে ঢাকা আকাশ, আবার কারো ভিডিওতে উঠে আসছে নৌকার দুলুনি আর হাওরের নির্মল সৌন্দর্য। আর আমরা তখন ক্যামেরার লেন্সের পাশাপাশি নিজের চোখ দিয়ে উপভোগ করতে থাকলাম চারপাশের এই অপরূপ দৃশ্য। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, তার মাঝে ছোট ছোট নৌকা, মাথার ওপর বিশাল আকাশ। শহরের ব্যস্ততা থেকে এত দূরে এসে মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের নিজের মতো করে কিছুটা সময় দিয়েছে। সত্যি বলতে নিকলি হাওরের এই সৌন্দর্য শুধু ক্যামেরায় বন্দি করার নয়, কিছু দৃশ্য আছে যেগুলো অনুভব করতে হয় নিজের চোখে, নিজের মতো করে। কিছুক্ষণ নৌকায় ভেসে চলার পর অবশেষে আমাদের নৌকা এসে থামলো ছাতিম চরে।
হাওরের বুকের মাঝে অপরূপ সৌন্দর্য ঘেরা এক দারুণ জায়গা। নৌকা থেকে নামতেই চারপাশের পরিবেশটা বেশ ভালো লাগলো। কোথাও হাওরের স্বচ্ছ পানিতে মানুষজন নেমে ঝাপাঝাপি করছে, কেউ আবার পানিতে নেমে খেলাধুলায় মেতে উঠেছে। ছোট বড় সবাই যেন এই মুহূর্তটাকে বেশ উপভোগ করছে। হাওরের পাড়ে ছোট্ট টং দোকানে বসে চায়ের সঙ্গে বিস্কুটে আড্ডা জমিয়েছে অনেকেই। সব মিলিয়ে ছাতিমঝড় তখন বেশ প্রাণবন্ত একটা পরিবেশ। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো আমাদের আজকের নিকলি হাওর ভ্রমণ। বৃষ্টি ভেজা পথ, হাওরের বিশাল জলরাশি, নৌকায় ঘোরাঘুরি, ছাতিমচরের সৌন্দর্য আর স্থানীয় খাবারের স্বাদ, সব মিলিয়ে দিনটি ছিল সত্যি অসাধারণ। শহরের ব্যস্ততার কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির এতটা কাছাকাছি সময় কাটানোর অনুভূতিটাই আসলে আলাদা। আর নিকলি হাওরের সৌন্দর্য ক্যামেরায় যতটা সুন্দরভাবে তুলে ধরা যায়, বাস্তবে এসে দেখলে সৌন্দর্য তার থেকে আরো অনেক বেশি। আপনারা যদি এমন প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে চান, তাহলে সুযোগ করে একবার ঘুরে আসতে পারেন নিকলি হাওর থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।